হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আমরা এখন আছি মায়াপুরে। আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি নতুন ইস্কন মন্দির এবং কিভাবে মায়াপুরে আসবে। তোমরা যারা ওই ভিডিওটা দেখোনি তারা আমার চ্যানেলে ওই ভিডিওটা দেখে আসা অনুরোধ রইল। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, একটা লাইক, একটা কমেন্ট করে দিও। আজ আমরা যাব মায়াপুরের কিছু সাইট সিন। আপনারা মায়াপুর আসলে কোন কোন স্থানে ঘুরে দেখবেন এবং কী কী ঘুরে দেখবেন, তাহলে চলুন এই ভিডিওতে আমার সঙ্গে ঘুরে দেখে নেওয়ার জন্য। ভিডিওটা স্কিপ করবেন না এবং ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তাহলে চলুন আমরা মায়াপুর সাইট সিনের জন্য বেরিয়ে পড়ি। তো বন্ধুরা, এটা হচ্ছে মায়াপুর ইস্কন মন্দিরের প্রবেশদ্বার। আপনারা চাইলে এখান থেকে টোটো ভাড়া করে নিতে পারেন। এছাড়া মায়াপুরের ঘাটের কাছ থেকেও আপনারা টোটো ভাড়া করে নিতে পারেন। সম্পূর্ণ টোটো ভাড়া 300 টাকা। ওরা 400 টাকার মতন চাইবে, একটু দামাদামি করে নেবেন, নিলে 300 টাকার মধ্যে আপনাদের হয়ে যাবে। সম্পূর্ণ সাইট সিন ঘুরতে আমাদের 2 ঘন্টা সময় লাগবে। তো চলুন আমরা সাইট সিনের জন্য বেরিয়ে পড়ি। এখান থেকে একটা টোটো নিয়ে আমরা সাইট সিনে বেরিয়ে পড়লাম। কত সুন্দর একটা বোট আছে দেখুন, গৌর পূর্ণিমা মহা উৎসব 2024। তো আমরা টোটোতে নেবে সর্বপ্রথম যে জায়গাটা দেখতে এলাম সেটা হলো গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মস্থান। তো চলুন গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মস্থানের ভিতরে আপনাদের নিয়ে যাই এবং সম্পূর্ণ ঘুরে আপনাদের দেখাই। এই সেই নিম গাছ যেখানে শ্রী চৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করেছিল। শ্রী চৈতন্য মহাপ্রভু নিম গাছে তলাতে ওনার জন্ম হয়েছিল বলে ওনার আরেক নাম নিমাই। এখানে মহাপ্রভুর পিতা শ্রী জগন্নাথ মিশ্র ও মাতা শ্রী সচীদেবীর একটা মূর্তি আছে, যেখানে নিমাই, ছোট্ট নিমাই মা সচীদেবীর কোলে শুয়ে আছে। এখানে শ্রী শ্রী গৌর গদাধর এবং শ্রী শ্রী লক্ষ্মী নৃসিংহদেবের একটা মন্দির আছে। তো চলুন মন্দিরটার ভিতরে আপনাদের নিয়ে যায়। এই মন্দিরে মূল বিগ্রহ শ্রী মহাপ্রভু এবং ওনার 2 স্ত্রী লক্ষ্মীপ্রিয়া দেবী আর স্ত্রী বিষ্ণুপ্রিয়া দেবী, এবং পাশে পঞ্চতত্ত্বকে রাখা হয়েছে খুব সুন্দরভাবে। এখানে মন্দিরের বাইরে কত সুন্দর একটা ফুলের বাগান করা আছে দেখুন। এটা মহাপ্রভুর জন্মস্থান। মন্দিরের একদম ঠিক পাশে আমরা এখন শিবা সঙ্গনে এসে পৌঁছেছি। এটা সেই শিবা সঙ্গন যেখানে মহাপ্রভু নাম সংকীর্তন করতে আসতো, সেই শিবা সঙ্গন। তো চলুন শিবা সঙ্গনের ভিতরে আমাদের নিয়ে যাই। এই সামনে দেখতে পাচ্ছেন আপনারা শিবা সঙ্গন। এখানে তুলসীর মালা এবং গ্রন্থ সব কিছু বিক্রি হয়। এই শিবা সঙ্গনে মন্দিরে মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, গদাধর পণ্ডিত, অদ্বৈত আচার্য এবং শিবাস পণ্ডিত, আমরা যাকে পঞ্চতত্ত্ব বলে জানি, সেই পঞ্চতত্ত্বর মূর্তি এখানে রাখা আছে। এই মন্দিরটা চারপাশটা দেখুন কত সুন্দর, একটা মনোরম পরিবেশ। সেখানে আসলে আপনাদের মন শান্তি অবশ্যই হয়ে যাবে। আমরা এবার এসে পৌঁছেছি মায়াপুর শ্রী চৈতন্য মঠ, অর্থাৎ মহাপ্রভুর মাসির বাড়ি। এটা তার মূল প্রবেশদ্বার। মায়াপুর শ্রী চৈতন্য মঠ লেখা আছে দেখছেন। প্রবেশদ্বারটা কিন্তু অনেকটা বড় এবং খুব সুন্দর সাজানো, খুব সুন্দর লাগছে প্রবেশদ্বারটা দেখুন। ঢুকেই আপনারা একটা ভক্ত ভবন দেখতে পাবেন। এখানেও আপনারা চাইলে থাকতে পারেন। এই মেন আমাদের মন্দির। এটা চৈতন্য মহাপ্রভুর মাসির বাড়ি। এটা মন্দিরটা খুব ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুব সুন্দর লাগছে। তো চলুন মন্দিরের ভিতরে আপনাদের প্রবেশ করে দেখাই। এটা মহাপ্রভুর মাসির বাড়ি। মূল মন্দিরের বিগ্রহ রাধাকৃষ্ণ। এখানে রাধাকৃষ্ণ একটা বিগ্রহ খুব সুন্দরভাবে রাখা হয়েছে, খুব সুন্দর একটা বিগ্রহ এখানে। এই মন্দির প্রাঙ্গণে দেয়ালের গায়ে মহাপ্রভুর কিছু লীলা মূর্তি হিসাবে
আঁকা আছে, সেগুলো আপনাদের একটু দেখিয়ে নেব। ভক্ত পাওয়া গেছে, দেখুন ভক্তটা। আপনাদের কেমন লাগছে জায়গাটা ঘুরে? অসাধারণ, দারুণ। আচ্ছা, আপনারা কোথা থেকে এসেছেন? দুর্গাপুর। দুর্গাপুর, বাহ সুন্দর। মাসির বাড়ি এবং পিসির বাড়ি এখানে মন্দিরের সামনে আরেকটা, সামনে একটা ফুলের খুব সুন্দর বাগান করা আছে। ফুলগুলো কত সুন্দর দেখুন। ষড়ভুজ শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর মূর্তি করা আছে কত সুন্দর, যেখানে মহাপ্রভুর 6টা হাত দেখানো হয়েছে ষড়ভুজ। এটাই শ্যামকুণ্ডু। এই শ্যামকুণ্ডুর জলেতে অনেক বড় বড় মাছ আছে, আপনারা মাছগুলো ধরবেন না। কি বললো? এটা আসবে, এটা আসবে। দেখেছি? এটা কবে দেখেছি? তাহলে ও বলতে পারতো যে আমি মাছ দেখেছি, বলেনি তো। এই মাছগুলো ছোট। আগে যেটা দেখলেন ওটা শ্যামকুণ্ডু, ঠিক শ্যামকুণ্ডুর পাশে একটা রাধাকুণ্ডু আছে, এটা হচ্ছে রাধাকুণ্ডু। শ্যামকুণ্ডু আর রাধাকুণ্ডু দুটো পাশাপাশি। শ্রী চৈতন্য লীলা প্রদর্শন মিউজিয়াম, এটার মধ্যে চলুন ভিতরে নিয়ে গিয়ে দেখাই। আপনারা নামাচার্য হরিদাস ঠাকুরের মূর্তি দেখতে পাবেন। মূলত এই মিউজিয়ামে নিমাইয়ের ছোটবেলায় সমস্ত লীলা দেখানো হয়েছে। এখানে ফাল্গুনী পূর্ণিমার শুভ তিথিতে নিমাইয়ের আবির্ভাব, সেটা এখানে দেখানো হয়েছে এই মিউজিয়ামে ছবির মাধ্যমে। এখানে মহাপ্রভুর মেসো এবং মাসিমা শ্রী চন্দ্রশেখর আচার্য এবং শ্রীমতী সর্বজয়া দেবী, খুব সুন্দর একটা মূর্তি আছে। এটা মহাপ্রভুর মেসো এবং মাসিমার মূর্তি। মহাপ্রভুর মাসি বাড়িতে এখানে একটা গিরি গোবর্ধন আছে। যারা বৃন্দাবনে যেতে পারেন না তারা এখানে এই গিরি গোবর্ধনটা পরিক্রমা করে নেবেন, একই পুণ্য আপনাদের সবার হবে। চলুন গিরি গোবর্ধন পরিক্রমাটা আপনাদের সঙ্গে আমিও করি, আপনারা আমার সঙ্গে সঙ্গে পরিক্রমা করে নেন এই ভিডিওর মাধ্যমে। এটা গিরি গোবর্ধন। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং একটা লাইক করবেন। এটা মহাপ্রভুর মাসির বাড়ি। এখানে আসলে কিন্তু আপনাদের অনেকটা সময় লাগবে জায়গাটা ঘুরতে, এখানে অনেক কিছু দেখার আছে, একটু সময় নিয়ে এখানে আসবেন। তো চলুন, আমার গিরি গোবর্ধন পরিক্রমা হয়ে গেল। বৃন্দাবনে যেতে পারবো কি জানি না, আপনাদেরকে এখান থেকে গিরি গোবর্ধন দেখিয়ে দিচ্ছি। আপনারা আমি 10 টাকা দিয়ে একটা ফুলের মালা নিলাম গিরি গোবর্ধন পুজো দেওয়ার জন্য। আজ যেসব দর্শক আমার এই ভিডিওটা দেখছেন তাদের পরিবারের সবার মঙ্গল কামনায়, এবং যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের পরিবারের সবার মঙ্গল কামনায় আমি 10 টাকা দিয়ে একটা ফুলের মালা নিয়ে গিরি গোবর্ধন পুজো দিলাম। সবাই ভালো থাকবেন। আমরা এবার এসে পৌঁছালাম ভক্ত চাঁদ কাজী সমাধি মন্দির। এখানে মহাপ্রভু ভক্ত চাঁদ কাজীকে সমাধি দিয়েছিল, সেই জায়গা এটা। এখানে চাঁদ কাজীর সমাধি দেওয়া হয়েছিল। এই গাছটা 523 বছরের পুরাতন এক গাছ। এটা চাঁপা গাছ।
গাছটা দেখুন, এটা 523 বছরের পুরাতন একটা গাছ। এখানে অনেকগুলো বানর আছে গাছে, কিন্তু প্রচুর বানর আছে এখানে। আমরা এবার এসে পৌঁছলাম শ্রী গৌরসুন্দর এবং শ্রী রাধা মদন মোহনজি মন্দিরে। এই মন্দিরের প্রবেশদ্বার এই সামনে এটা। তো চলুন মন্দিরের ভিতরে আপনাদের নিয়ে যায়। মন্দিরের ভিতরে আপনাদের বিগ্রহটা দেখাতে পারলাম না, কেননা এখানে ফটোগ্রাফি বারণ, তাই এখানে ফটো তুলতে দিচ্ছে না, ভিডিওগ্রাফি করতে দিচ্ছে না। মন্দিরের বাইরেটা দেখুন কত সুন্দরভাবে সাজানো গোছানো করা আছে। আমরা এবার যাব গৌড়িয়া মঠ বা গৌড়িয়া মন্দির। তো আমাদের আজকের এটা শেষ দর্শনীয় জায়গা, মায়াপুরের সাইট সিনের শেষ মন্দির দর্শন করা। তো চলুন আমাদের সঙ্গে এই শেষ মন্দিরটা দর্শন করে নেবেন। মন্দিরটা কত সুন্দর দেখুন, ছোট্ট একটা মন্দির কিন্তু খুব সুন্দর লাগছে মন্দিরটা। যেহেতু এই মন্দিরের ভিতরে ভিডিও করা নিষেধ, তাই আমি মন্দিরের মেন বিগ্রহ আমি আপনাদের দেখাতে পারলাম না, এখানে ভিডিও করা নিষেধ। মায়াপুরে সাইট সিনের ভিডিওটা আজ এখানে শেষ করলাম। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং সঙ্গে থাকবেন, মানে একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটা আপনাদের কেমন লাগলো। যদি কোনো প্রশ্ন উত্তর থাকে তাহলে কমেন্ট করে জানাবেন, যত সম্ভব আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। যারা ফেসবুক পেজটা দেখছেন তারা পেজটাকে ফলো করে নেবেন এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন। তো ভিডিওটা আজ এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন।